আল্লাহর গোলাম কাঁদতে কাঁদতে বেহুশ, কোন রকম আস্তে আস্তে বাইতুল্লাহর এরিয়া থেকে দূরে যায় কান্দে। আল্লাহ তওয়াব করতেছিলাম, তোমার দিকে খেয়াল, শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে আমি এক মহিলার দিকে আমার দৃষ্টি চলে যায়। আল্লাহ আমি যদি আমার এই কুৎসিত চেহারা নিয়ে বাড়ি যাই, লোকেরা আমার প্রতি ঠাট্টা করবে, বলবে তুমি পবিত্র হজ করে আসছো, কোনো অন্যায় না করলে তোমার চেহারাটা এমন হবে কেন? আল্লাহ আমি তো তোমার বাড়ি আসছি, তোমার বাড়ি থেকে এই অবস্থায় ফিরে যাব। আল্লাহ আমার তো মনে চায় না, এটা তোমার জন্য শান। আল্লাহ আমি তোমার কাছে গুনাহের জন্য ক্ষমা চাই, তুমি আমার মাফ করে দাও। আল্লাহর গোলাম জড়জড় করে চোখের পানি ফেলে কান্না শুরু করছে। কাঁদতে কাঁদতে রাত হয়ে গেছি, শুধু কান্না কান্না। বাইতুল্লাহর গিলাফের মধ্যে ধরে কান্দে, কাঁদতে কাঁদতে ঘুমায় যায়। অদৃশ্য থেকে কে যেন ডাক দিয়া বলে, আদি ও আমার বান্দা, তুই যখন তওয়াব করতেছিলি তখন আমার ঘরের দিকে তোর খেয়াল, আমিও তোর দিকে তাকায় ছিলাম। জোরে বল সুবহানাল্লাহ। তুই যখন আমার দিকে, আমার ঘরের দিকে খেয়াল, যদিও তুই আমাকে দেখোস না, কিন্তু আমি আল্লাহ তোর দিকে তাকাইছিলাম। তুই যখন আমার দিকে তাকাইস, আমার ঘরের দিকে তাকাস, আমি আল্লাহ মায়ার দৃষ্টিতে তোর দিকে তাকাইছিলাম। তুই কেন আমার দিকে খেয়াল না করে ওই মহিলার দিক তাকাইনি? এই জন্য আমি আল্লাহ তোকে শাসন করার জন্য আমি আল্লাহ কটুতি হাত দিয়া তোর গালের মধ্যে শাসনের থাপ্পড় লাগাই দিছি। জোরে কর সুবহানাল্লাহ। হজের মৌসুম, এই মুহূর্তে বহুত আল্লাহর গোলা বাইতুল্লাহ চতুর্দিকে ঘুরে ঘুরে লাব্বাইক লাব্বাইক বলতেছে, ঠিক কিনা জানে? আমাদের তো মনে চায় এই বাইতুল্লাহর গিলাফটার মধ্যে ধরা, ঠিক কিনা? আল্লাহর নবী যখন হিজরতে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবেন, রাতের অন্ধকার রাত, বাইতুল্লাহর কিনারে সর্বশেষ জিয়ারা করছেন। বাইতুল্লাহ তওয়াফ সর্বশেষ করতে গেলে বাইতুল্লাহর গিলাফের মধ্যে ধরে আল্লাহ নবী কান্না শুরু করে দিয়েছে। কাঁদতে কাঁদতে আল্লাহ নবী বলেন, বাইতুল্লাহ আমার ইচ্ছা ছিল যতদিন আমি দুনিয়ার জমিনে বাঁচবো ততদিন তোর খেদমত প্রাণ ভরে করব। আমার মনটা চায় তোর গিলাফের মধ্যে ধরে, তোর দরজার মধ্যে ধরে কান্দি, কিন্তু মক্কার মানুষগুলো আমাকে থাকতে দেয় নাই। আমার মনে চায় তোর গিলাফের মধ্যে ধরে সারাদিন দাঁড়ায় দাঁড়ায় কান্না করি। আমার মনে চায় আমি মুহাম্মদের সিনাটা আমার মালিকের ঘরের বাইতুল্লাহর সাথে লাগায় লাগায় কান্না করি। জোরে বল সুবহানাল্লাহ। মক্কার মানুষগুলো আমাকে থাকতে দিল না রে বাইতুল্লাহ। আমার মন চায় না তোকে সাইরা মদিনায় চলে যাওয়ার জন্য, তবে বড় আমার মালিকের পক্ষ থেকে বড় আশা রাখি, আল্লাহ কোনোদিন না কোনোদিন আমার তোর খেদমতের জন্য আমি মুহাম্মদকে ফিরায় নিয়ে আসবে। জোরে বল সুবহানাল্লাহ। বাইতুল্লাহর এত পাওয়ার, যারা হজ করতে যায় জীবনে কোনোদিন কান্না করে নাই, মন পাথরের মতো শক্ত কান্না আসে না, কিন্তু বাইতুল্লাহর এরিয়া যাওয়ার পর বৃষ্টির মতো চোখ দিয়া গড়া গড়া পানি আসবি। এত আকর্ষণ বাইতুল্লাহর প্রতি, এত আকর্ষণ, এত মায়া। এরি আল্লাহর গোলাম বাইতুল্লাহর কিনারে যারা যায়, বাইতুল্লাহর এরিয়া যাওয়ার পর সম্মুখের মতো তার আকর্ষণ করতে থাকে, কান্নায় ভাঙ্গা ভাঙ্গা পড়ে। যারা বাইতুল্লাহ থেকে ফিরে আসে, দুনিয়ার কোনো কিছু মনে না থাকলেও বাইতুল্লাহর কথা, আমার নবীর রওজার কথা বলতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম, দুইটা আকর্ষণ, এত মায়া। বাইতুল্লাহর দিকে তাকালে যখন জোর জোর করে চোখের পানিগুলা ফালায় দেয়, দুনিয়ার কোনো খবর থাকে না। ওই বান্দার দুনিয়ার কোনো খেয়াল নাই, কোথায় বিবি, কোথায় টাকা পয়সা, কি সম্পদের মালিক, খবর থাকে না। ওই লোকের খেয়াল থাকে বাইতুল্লাহর কিনারে কখন যাবি, আর লাব্বাইক লাব্বাইক বলে চক্কর দিবে। জোরে বল সুবহানাল্লাহ। বাইতুল্লাহর মধ্যে আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দেন। সবাই চিৎকার দিয়ে বলেন আমিন। এটা এমন একটা জায়গা, যতক্ষণ তাকিয়ে থাকবেন গুনাহ চড়তেই থাকবে। সুবহানাল্লাহ। আসতে না জোরে। প্রায় সময় একটা ঘটনা বলি, এক লোক হজ করতে গেছে, দামেস্ক শহর থেকে হজ করতে গেছে। তো
বাংলা বিশ্বের মধ্যে সবচেয়ে যে সুদর্শন মানুষ বেশিরভাগ হলো মিশরীয় মানুষগুলা, সুন্দর বেশি। তো আল্লাহর গোলাম তোয়াব করতেছে, এত মায়া এত দরদ নিয়া লাব্বাইক লাব্বাইক বলে তালকিন করতেছে। এই তালবিয়া যে করতেছে এত মায়া দরদ কি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি গোলাম হাজির তোমার দরবারে, জোরে কোন সুবহানাল্লাহ। এই লাব্বাইক লাব্বাইক বলে তওয়াব করতেছে আর বাইতুল্লাহর দিক তাকায় তাকায় তওয়াব করতেছে। তওয়াব করতে করতে হঠাৎ করে আল্লাহর গোলামের খেয়াল চলে গেল অন্যদিকে, তাকায় দেখতে লাগলো হাজার মানুষের ভিড়ের একটা সুদর্শন মহিলা, এত সুন্দর মহিলা ওই যুবক কোনোদিন দেখে নাই। খেয়ালটা অন্যদিকে চলে যায়, আর অমনি তার গালের মধ্যে, তার চাপার মধ্যে, গালের মধ্যে কে যেন মৃদু থাপ্পড় দিয়া দিছে। থাপ্পড় দেওয়ার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়, তার ডান দিকের চেহারাটা বাঁকা হয়ে যায়। জোরে নাউজুবিল্লাহ। আল্লাহর গোলাম কাঁদতে কাঁদতে বেহুশ কোন রকম আস্তে আস্তে বাইতুল্লাহর এরিয়া থেকে দূরে যায়, কান্দে, আল্লাহ তোয়াব করতেছিলাম তোমার দিকে খেয়াল, শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে আমি এক মহিলার দিকে আমার দৃষ্টি চলে যায়। আল্লাহ আমি যদি আমার এই কুরসির চেহারা নিয়ে বাড়ি যাই, লোকেরা আমার বলে ঠাট্টা করবে, বলবে তুমি পবিত্র হজ করে আসছো, কোনো অন্যায় না করলে তোমার চেহারাটা এমন হবে কেন? আল্লাহ আমি তো তোমার বাড়ি আসছি, তোমার বাড়ি থেকে এই অবস্থায় ফিরে যাব। আল্লাহ আমার তো মনে চায় না, এটা তোমার জন্য সামনে। আল্লাহ আমি তোমার কাছে গুনাহের জন্য ক্ষমা চাই, তুমি আমার মাফ করে দাও। আল্লাহর গোলাম জোর জোর করে চোখের পানি ফেলে কান্না শুরু করছে। কাঁদতে কাঁদতে রাত হয়ে গেছি, শুধু কান্না কান্না। বাইতুল্লাহর গিলাফের মধ্যে ধরে কান্দে, কাঁদতে কাঁদতে ঘুমায় যায়। অদৃশ্য থেকে কে ধরে ডাক দিয়া বলে, আব্দি ও আমার বান্দা, তুই যখন তোয়াব করতেছিলি তখন আমার ঘরের দিকে তোর খেয়াল, আমিও তোর দিকে তাকায় ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তুই যখন আমার দিকে, আমার ঘরের দিকে খেয়াল, যদিও তুই আমাকে দেখোস না, কিন্তু আমি আল্লাহ তোর দিকে তাকাইছিলাম। তুই যখন আমার দিকে তাকাইছিস, আমার ঘরের দিকে তাকাস, আমি আল্লাহ মায়ার দৃষ্টিতে তোর দিকে তাকাইছিলাম। তুই কেন আমার দিকে খেয়াল না করে ওই মহিলার দিক তাকাইনি? এই জন্য আমি আল্লাহ তোকে শাসন করার জন্য আমি আল্লাহ কুটকুটি হাত দিয়া তোর গালের মধ্যে শাসনের থাপ্পড় লাগাই দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আমার বান্দা, টেনশনের কারণ নাই, তুই আমারে ভালোবাসো, আমিও তোরে ভালোবাসি, তোরে শাসনের জন্য তোরে থাপ্পড় দিলাম। টেনশন করিস না, আমি আল্লাহ তোরে ভালোবাসি, যে বাইতুল্লাহ নিয়ে আসছি। ওরে আমার বান্দার কোনোদিন আমার থেকে ফিরাইস না। আল্লাহর গোলাম তখন এই চিন্তা, ঘুমের করে আওয়াজ শুনতে 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 তার ঘুম ভাঙিয়া যায়। ঘুম থেকে ওঠার পরে দেখা তার চেহারাটা আগের থেকে আরো হাজার গুণ সুন্দর হয়ে গেছে। জোরে এরে আল্লাহর গোলাম বাইতুল্লাহের আকর্ষণ। এই জন্য বলবো, হজের মৌসুম যারা হজ করতে গেছে, আল্লাহ সবার হজকে কবুল করেন। আমাদের সবাইকে জীবনে একবার হলো আপনার ঘরের মেহমান হিসাবে আমাদেরকে কবুল করেন। জোরে গনা আমিন।